আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশংসা আদায় করছি মহান রব্বুল আলামিনের মহান দরবারে, যে মহান রব্বুল আলামিন আজকের এই মহিমান্বিত পবিত্রতম রাত্রিতে আল্লাহর মনোনীত প্রিয় বান্দা, প্রিয় পরিবার, নবীর পরিবার, আহলে বাইতে রসুলের স্মরণে আয়োজিত আজকের এই মহতি মাহফিলে যে রব্বুল আলামিন আমাদেরকে আসার ও বসার, কোরআন ও হাদিসের আলোকে কিছু শোনার এবং সেই মোতাবেক আমল করার সুযোগ দিয়েছেন, দিবেন সেই প্রত্যাশায় সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সবাই একসাথে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু চিৎকার দিয়ে বলি লক্ষ কোটি দুরুদ আর সালাম জানাই তাজেদারে নবুয়ত, শমএ রিসালত, মাআদানে হিদায়ত, নূরে মুজাসসম, নূরিল ওয়ারাম, শামসিদ দুহাম, বদরিদ দুজাম, সদরিল উলাম, নূরিল হুদাম, কাহফিল ওয়ারাম, আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি কুদুমে আকদাসে অসংখ্যবার দুরুদ আর সালামের হাদিয়া পেশ করার পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে আরও একটিবার শুকরিয়া আদায় করতে চাই যে রব্বুল আলামিন এমন প্রিয় নবী রহমাতাল লিল আলামিনের উম্মত বানিয়ে জগতে আমাদের দামি করে দিলেন। এই জন্য সে নবীর উম্মত হওয়ার কারণে আরও একটিবার রবের দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনার সূচনা লগ্নে অবনত মস্তকে স্মরণ করতে চাই এমন এক পরিবারকে, ইতিহাসের সূচনা থেকে আজকের এই দিন থেকে কিয়ামত অবধি পর্যন্ত যারা আসবেন, যারা এসেছেন, যারা এসে গিয়েছেন, এই সবার মাঝে এমন এক বিরল পরিবার, যে পরিবারের কথা আল্লাহ কোরআনে বলেছেন, যে পরিবারের শ্রেষ্ঠত্বের কথা আল্লাহর নবী অসংখ্য হাদিসে বলেছেন, সেই পরিবার নবীর পরিবার আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে আপনারা যারা দূর দূরান্ত থেকে আজকের এই নুরানি, ইরফানি, রুহানি মাহফিলে ইতিমধ্যে এসে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, যারা এসেছেন, যারা আসবেন, আল্লাহ পাক সকলের উপস্থিতি কবুল আর মঞ্জুর করে কঠিন কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো হবে না, ওই কঠিন মুহূর্তে সবাইকে নবীজির সুপারিশ নসিব করে দিক। সবাই বলি আর একটু উচ্চ আওয়াজে বলি সৈয়দে কারবালা মে ওয়াদে নিভা দিয়ে হ্যাঁ, সৈয়দে কারবালা মে ওয়াদে নিভা দিয়ে हैं दीने मोहम्मदी के, दीने मोहम्मदी के गुलशन खिला दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं। সুবহানাল্লাহ বলেন। নাতে মুস্তাফা শুনলে ভালো লাগে না খারাপ লাগে? আমরা আকায়েদে আহলে সুন্নাতের অনুসারী, আমরা তো এগুলো পেলে লুফেনি, কি বলেন ঠিক কি না? শুনলেই আমাদের অন্তর ভালো লাগে, আমাদেরও পড়তে ইচ্ছে করে, ঠিক কি না? বলতেছে আল্লাহর নবী ইমামে হুসাইনকে যে ওয়াদা দিয়েছেন, আল্লাহর নবী ইমামে হুসাইনকে দিনের
প্রতিষ্ঠায় সত্য ধর্ম জমিনে প্রতিষ্ঠার জন্য যে ওয়াদা দিয়েছেন, সেই ইমামে হুসাইন কারবালার ময়দানে গিয়ে নিজের জীবন দিয়ে সেই ওয়াদা রক্ষা করেছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সেটাই বলছেন, সৈয়দ নে কারবালা মে ওয়াদা নিভা দিয়ে হে। সবাই একটু চেষ্টা করি, সৈয়দ নে কারবালা মে ওয়াদে নিভা দিয়ে হ্যাঁ, সৈয়দ নে কারবালা মে वादे निभा दीने मोहम्मदी के, दीने मोहम्मदी के गुलशन खिला दिए हैं सैयद ने करबला में वादे निभा है सैयद ने करबला में वादे निभा दिए हैं। बोले हुसैन मौला तेरी रज़ा की खातिर, बोले हुसैन मौला तेरी रज़ा की खातिर, एक एक करके मैंने, एक एक करके मैंने हीरे लुटा दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं सैयद ने करबला में वादे निभा। ज़हरा की नाज़ पाले फूलों पे सोने वाले, ज़हरा की नाज़ पाले फूलों पे सोने वाले, करबल की खाक में वो, करबल की खाक में वो हीरे लुटा दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं सैयद ने वादे निभा। दीने मुहम्मदी के, दीने मुहम्मदी के गुलशन खिला दिए हैं सैयद ने करबला में वादे निभा, सैयद ने करबला में वादे निभा दिए हैं। সবাই পড়ি মারহাবা, একটু উঁচু আওয়াজে বলি মারহাবা। এবার পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বিশ্বব্যাপী তরিকত ভিত্তিক সংগঠন গৌসিয়া কমিটি বাংলাদেশ উত্তর সনহরা ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে ও আওলাদে রসুল মুর্শিদনা মুর্শিদে করিম
হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উর্স মুবারক উপলক্ষে পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিল 2024-এর আজকের এই প্রথম দিবসে মান্যবর সভাপতি ঐতিহ্যবাহী খানকায়ে কাদরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া তাহেরিয়া পরিচালনা কমিটির মান্যবর যুগ্ম সচিব এবং 15 নং সনহরা ইউনিয়ন গৌসিয়া কমিটি বাংলাদেশের সাবেক সাংগঠনিক সম্পাদক আমাদের পীর ভাই বিশিষ্ট সমাজসেবক জনাব নূর মোহাম্মদ শিকদার বদি সাহেব, আজকের এই আজিমুশান মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উত্তর সনহরা ওয়ার্ড শাখা গৌসিয়া কমিটি বাংলাদেশের মান্যবর উপদেষ্টা জনাব খন্দকার মুক্তার আহমদ সাহেব। তকরির পুরতানভীর পেশ করেছেন আজকের আয়োজনের মূল আকর্ষণ। প্রধান আলোচক প্রখ্যাত আলেমী দ্বীন, তরুণ প্রজন্মের আইকন, সুন্নিয়তের অতন্দ্র প্রহরী, ঢাকাস্থ গৌসুল আজম জামে মসজিদের সুযোগ্য সম্মানিত খতিবে মুকাররম, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি সৈয়দ মোহাম্মদ হাসান আল আজহারি মুদ্দাজিল্লুল আলী সহ মঞ্চে অসংখ্য সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের পীর ভাইয়েরা এবং যারা দূর দূরান্ত থেকে আমাদেরকে শুনছেন, সামনে পেছনে, বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের দৃষ্টি আকর্ষণ করে আরও একটিবার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্যন্ত চমৎকার একটি মুহূর্ত, মুহররমুল হারাম শরীফের বরকতমণ্ডিত সময় চলছে। তবে এই সময়টা আমাদের জন্য সহজ হলেও কারবালার মাঠে 61 হিজরির সেই সময়ে সহজ ছিল না। তখন সহজ। আজকে আপনাদের কাছে সুযোগ আছে, চাইলে মাহফিলে বসতে পারেন, চাইলে আপনি উঠে যেতে পারছেন, চাইলে কোরআন ও হাদিসের কথা শুনবেন, না চাইলে বাসায় গিয়ে ঘুমাতে পারবেন। কিন্তু ওই দিন হুসাইনি কাফেলায় যারা ছিল, এদের আল্লাহ এবং রসুল ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা খোলা ছিল না। এরা রক্ত দিয়ে চলে আসবে, কিন্তু এর কোনো নতুন কোনো পথ আর খোলা নাই। এরা নিজেদের জন্য একটা পথ তৈরি করেছে, সেটা হচ্ছে জীবন দিয়ে দেব, তারপরও ঈমান ও ইসলামকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করে যাব। সেজন্য আজকের এই দিন পর্যন্ত আমরা ওনাদেরকে স্মরণ করছি, কারণ সেদিন ওনারা রক্ত দিয়ে আমাদেরকে স্মরণ করেছেন, ঠিক কিনা? কিন্তু আপনাদের কাছে কি সুযোগ আছে? শুনলে শুনলাম, নাইলে বাসায় চলে গেলাম, কি বলেন? আছে না? কিন্তু অনেকে বলছেন না বসে থাকি। এটা ইচ্ছার উপর নির্ভর করে, কিন্তু সেই দিন এরকম সহজ ছিল না। যাই হোক, রাত বাজতেছে 11:30। কত বাজতেছে? 11:30। আমরা সাধারণত প্রথম দিকের ওয়াইস, কোন দিকে? প্রথম দিকে, মানে এশারের পরে। কোন সময়? এশারের পরে। ভাইয়ের আমাকে দিয়ে দিয়ে শেষে, আমি একটু শেষে প্রোগ্রাম হইলে আমার একটু কষ্ট হয়। তো তারপরেও আমি যিনি আমাকে দাওয়াত দিচ্ছিলেন ওনাকে বলছিলাম যে হাসান ভাই যখন আসবেন ওনাকে না পরে দেবেন, বলে না ওনার আরেকটা মাহফিল আছে। যাই হোক, তারপরেও যে আপনারা একজন মূল আকর্ষণের পরে এতগুলো আকর্ষণ এখনও পর্যন্ত বসে আছেন, এটা ভালো লাগতেছে, ঠিক কি না? আমরা সচরাচর অনেক জায়গায় দেখি যে যারা মোটামুটি একটু জননন্দিত, এরা চলে যাওয়ার পরে মাহফিলে যারা বসেন, এরা আর মাহফিলের কমিটি প্যান্ডেলের দিকে আর তাকানোর সুযোগ নাই। এরা বলতেছে মাহফিল হোক আর না হোক আমরা চলে যাই। কিন্তু বুঝতে হবে আপনার সাথে মাহফিলের ইজ্জতের একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে, আছে না নাই? আপনি মনে করতেছেন আপনি কেউ না, কিন্তু ওনার কাছে আপনি একজন। সুবহানাল্লাহ পড়েন। আপনি মনে করতেছেন আপনারা এখানে যারা বসছেন ওনার কাছে হিসাবগুলো নাই, একটু জোরে বলেন আছে না নাই? আছে। আপনি যে এখানে একজন বসবেন এটার সিদ্ধান্ত কিন্তু ওখান থেকে আসে, এবং সেই সিদ্ধান্ত যেটা আমার নবী সিগনেচার করে দেবে তারাই বসতে পারবে, বাকি আর কারো বসার সুযোগ নেই।
তো আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট আন্তরিক বলে বসে আছেন। আল্লাহ পাক আপনাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দিক, সবাই বলি। আমি মাহফিলের সভাপতি মহোদয় আছেন, আমাদের এখানে খানকায়ে কাদিরিয়ার আমাদের মুরব্বী সেক্রেটারি মহোদয় সহ ওনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে একটু বলতে চাই যে বাঁচতেছে 11:30। আপনারা আন্তরিকতা নিয়ে কতক্ষণ আলোচনা শুনতে পারবেন? আমরা কতক্ষণ আলোচনা করব বলেন? না, এটা তো ভালোবাসা, এটা মাথার উপরে, কোনো অসুবিধা নেই। কারণ আমি আবার সেই লোক, যতক্ষণ আপনি মুচকি হাসি দিবেন, আলোচনা যতক্ষণ মনোযোগ দিবেন অতক্ষণ, এর বাইরে দরকার নেই। কারণ তারা বোঝনে চিন্তা করতে হত ধরলে কোনো নসারি হল না, আছে কোনো বাসা তো না রেগুলি শুনে কোনো বোঝনে চিন্তা করি তারা চাইও এ বল না বুঝছো। আবার দেখিবে তুমি ঘুরতে গিয়ে না তো মাহফিল শেষ হয়ে গিয়ে, ঠিক আছে না? তো আমরা আমরা না মাহফিলের দিনও দেখে না, ওই সাথে কোনো অসুবিধা নেই। কি বলেন? মাহফিলে একটু উপোস থাকলে কোনো অসুবিধা নেই। আপনি তো ধরেন এখানে মাহফিল কয় দিন? তো আপনি তিনটা দিন হয়তো আপনার একটু এদিক ওদিক হবে আর কি, এটা কোনো বিষয় না, এটা কোনো বড় কোনো ইস্যু না। আপনার মেয়ের বিয়ে দিলে আপনি ভাত খান যে 3টা বাজে না, কি ন? অনেক মেয়ের বাবারা বলে আমি আর খাবো না, ঠিক না? তো আপনার মেয়ে, এই ছেলে মেয়ে যেগুলো পাচ্ছেন এগুলো সবগুলো ইমামে হুসাইনের রক্তের বিনিময়ে, ঠিক কি না? ওনারা যদি সেদিন এই জমিনে দোয়া না করে যেতেন, আপনার কাছে আজকে ছেলে মেয়ে থাকতো না। এগুলো ওনাদের কোরবানির ফসল। এই জন্য খাওয়া দাওয়ার এটা কোনো বড় কথা না। আমি অনেক জায়গায় মাহফিলে কোথাও শুধু এখনও অনেক জায়গায় আছে না জিলাপি দিয়ে মাহফিল করতেছে যে, তা আমি কোনো দিন একটা মানুষ যারা বসে আছেন আমি মনে করি না সে জিলাপির জন্য বসে আছে, আমি এটা মনে করি না, কোনো দিন মনে করি না। কেন? আপনি বিরিয়ানিও খাওয়াতে পারেন, আপনি খিচুড়িও খাওয়াইতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু খাওয়ার জন্য কেউ বসে নাই। খাওয়ার জন্য কেউ বলেন আচ্ছা বিরিয়ানি ভাত এখন খাই না ভাই, কে? আপনি কি বিরিয়ানির জন্য বসে আছেন? আপনি আহলে বাইত রাসূলের প্রেমে বসে আছেন। কি বলেন, ঠিক কি না? আল্লাহ সেই প্রেমে আমাদেরকে কবুল করুক, সবাই বলি। আমি বুঝতে পারছি আপনারা সময় নির্ধারণ করতে কষ্ট হচ্ছে। আমি একটা প্রস্তাব দিই, আপনারা যদি রাজি হন আমাকে বলবেন। 11:30 আমরা ঠিক 12:30 পর্যন্ত আলোচনা করি। রাজি আছে? বেশি হবে কোনো? ঠিক আছে, সেই পর্যন্ত ইনশাল্লাহ সবাই থাকবেন তো? আর বাকি যারা এখনও বাসায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে এদেরকেও বলবো যে আমরা ইনশাল্লাহ কথা রাখবো 12:30 আমি আমার আলোচনা শেষ করতে চাই। শুধুমাত্র 1 ঘন্টা আপনাদের সাথে কথা বলবো নির্ধারিত বিষয়ের আলোকে। আপনাদের যদি সুযোগ থাকে অন্তত 1 ঘন্টা আজকের এই 3 দিন ব্যাপী মাহফিলের প্রথম দিবসে দেবেন। আল্লাহ কবুল করুক, সবাই বলি। ভাইরাও যেন এসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে, এদেরকে ডাকার জন্য আমরা সবাই একবার উঁচু আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। আসুন, একটা সুন্দর বিষয় দিয়েছেন। বিষয় হচ্ছে নারীর পর্দা ও কারবালার শিক্ষা। সুবহানাল্লাহ। নারীর পর্দা, কারবালার শিক্ষা। তাহলে এখানে যারা শুনতেছেন এদের চেয়েও আজকের মাহফিল মাইকের বাইরে যারা শুনতেছেন এদের জন্য দরকার, ঠিক কি না? ওরা পর্দার আড়ালে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আমি আশা করতেছি। আর আপনারা যারা এখানে আছেন আপনারাও এই কথাগুলো তাদের কাছে একটু একটু করে হলেও পৌঁছে দেবেন। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আসুন, ইসলামে নারী এটা একটা গুরুত্বপূর্ণ শব্দ। ইসলামে নারী একটা গুরুত্বপূর্ণ শব্দ, কিন্তু ইসলামের আগে নারী একটা অবহেলিত শব্দ। ইসলামের আগে নারী একটি অবহেলিত শব্দ। কোথায় নারীর কোনো ইজ্জত ছিল না, কোথাও নারীর কোনো সম্মান ছিল না, কোথাও নারীর কোনো জায়গা ছিল না যেখানে নারীর একটু সম্মান হবে, এরকম কোনো জায়গা নাই। যেমন আপনি ইসলামকে একদিকে রাখেন, আর যত প্রকার ধর্ম আছে সবগুলোকে এক জায়গায় রাখেন। আপনি চীনা সভ্যতার কথা বলেন, চীন
চীনের সভ্যতা, এরা নারীদেরকে সম্মান করতে পারে নাই। গ্রিসের সভ্যতা, এরা নারীদেরকে সম্মান করতে পারে নাই। আপনি বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, আরও যত ধর্ম আছে, কেউ নারীকে সম্মান দেয় নাই। সবাই অবহেলা করেছে, সবাই নারীদেরকে ভোগ্যপণ্য মনে করেছে। এমনকি আল্লাহর নবী রহমাতুল আলামিন এই পৃথিবীর জমিনে আগমনের পূর্বে পর্যন্ত নারী সন্তান হলে মেয়ের বাবারা রাগ করত। কি করতো? আই শুদ্ধ হইতে বুঝতে কোনো কষ্ট নি হনো চাইও নাইও, কিন্তু অনার মানুষ চাইলে আইও সিটেঙ্গে কথা হইতে পারি, দুই এক লাইন হইম দিবি, কষ্ট হইবে না কোনো। বলছিলাম মেয়ে হয়েছে বাবার কাছে, বাবার মন খারাপ, এরকম আছে না নাই? এখনও কিন্তু এরকম আছে না নাই? এদের জন্য আজকের এই আলোচনা, খুব মনোযোগ। এখন যারা মেয়ে হলে রাগ করেন, মনে কষ্ট পান, মনে রাখবেন এই অভ্যাস ছিল কাদের কাছে জানেন? যারা জাহেলি যুগের জাহেল ছিল। এরা মেয়ে হলে খুশি হইতো না, এরা মেয়ে হইলে রাগ করত, মেয়ে হলে কষ্ট পেত। শুধু কষ্টের মধ্যে সীমাবদ্ধ না, এরা মেয়ে হলে মেয়েকে জীবন্ত দাফন করে দিত। এরকম একটা জামানা ছিল। রব্বুল আলামিন সেই জামানার দিকে একটু ইশারা করেছেন। তৎকালীন জামানায় মেয়ে সন্তান হলে বাবারা কীরকম করত। কারণ আমি পর্দার কথা বলার আগে নারীদেরকে এটা বোঝাতে চাচ্ছি, ইসলাম আপনাদেরকে কি দিয়েছে, ইসলাম আপনাদেরকে কি দিয়েছে, এরপরে পর্দার কথা আসতেছে। কারণ এদেরকে যদি আমরা শুধু পর্দার কথা বলি, এরা মনে করবে আমাদেরকে শুধু আপনারা আমল দিচ্ছেন, খালি কাজ করার জন্য বলতেছেন। না না, আপনাদেরকে ইসলাম কি দিয়েছে, আপনারা কি ছিলেন, আগে অতীতটা একটু মনে করিয়ে দিতে চাই, তারপরে আমলের বিষয়ে আসব। এরপরে সিদ্ধান্ত আপনাদের হাতে, আমল করবেন নাকি করবেন না এটা আপনারাই ভালো জানেন। আসুন, তৎকালীন সময়ে জাহেলি যুগে, অন্ধকারের যুগে মেয়ে হলে বাবাদের কি অবস্থা হতো, রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারীমের মধ্যে সূরা নহলে ইরশাদ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন পবিত্র কোরআন আল কারীমের সূরা নহলের মধ্যে ৫৮ এবং ৫৯ নং আয়াতে এলান করতে লাগলেন। আল্লাহ বলেন, তৎকালীন জামানার মধ্যে যখন কারো কাছে কন্যা সন্তান হতো, মেয়ে সন্তান হতো, আমি যখন মেয়ে দিয়ে মেয়ের বাবাকে খুশি করে দিতাম, সুসংবাদ দিতাম, তোমার কাছে মেয়ে হয়েছে। আল্লাহ বলেন, যখন মেয়ে হওয়ার সুসংবাদ আমি তাকে দিলাম, মেয়ের বাবা এই সুসংবাদ শুনে তার চেহারা কালো হয়ে যেত। কি হয়ে যেত? চেহারা কালো হয়ে যেত। ওয়াহুয়া কাযীম, সে বড় দুঃখ পেত, মনে কি পাইতো? দুঃখ পাইতো। আল্লাহ বলতেছে, আমি ওকে সুসংবাদ দিলাম আর সে পাচ্ছে দুঃখ। কেন? মেয়ে হয়েছে এজন্য। রব্বুল আলামিন বলেন, দুঃখে তার শেষ নাই। সে কি চিন্তা করে জানো? বলে ইয়াতাওয়ারা মিনাল কওম, সেই তার জাতির কাছ থেকে মুখ লুকায়। মানে আমি মানুষকে চেহারা কেমনে দেখাবো, আমার থেকে মেয়ে হয়েছে, আমার থেকে মেয়ে হয়েছে, আমি মানুষকে চেহারা কেমনে দেখাবো? আল্লাহ বলতেছেন ইয়াতাওয়ারা মিনাল কওম, সে মানুষ থেকে চেহারা লুকাতো। কেন? মিনসু ইমা বুশিরা বিহি, আমি তাকে যেই সুসংবাদ দিলাম সে এই সুসংবাদটাকে দুঃসংবাদ মনে করছে।
এজন্য সে মানুষ থেকে চেহারা লুকাইতো আর মনে মনে চিন্তা করত আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। এই আরব সমাজের মধ্যে অপমানের সাথে আমি মেয়েটাকে কি বাঁচাই রাখবো নাকি দাফন করে দেব, এটা নিয়ে সে চিন্তা থাকতো। ও মা বোনেরা, কোন ইসলামে আছেন? কেমন ইজ্জত আপনি পেলেন? আপনার পরিবার পরিজন যখন আপনাকে একটু পর্দা করতে বলে, আপনাকে যখন একটু নামাজ পড়তে বলে, আপনাকে যখন একটু রোজা রাখতে বলে, আপনাকে যখন বিনা কারণে বেশি বেশি ঘর থেকে বের হতে নিষেধ করে, আপনি রাগ করেন। ইসলাম বলেছে বলে আপনি মনে কষ্ট পান। কত কথা জানেন কি আপনি কি ছিলেন? রব্বুল আলামিন বলছেন তৎকালীন জামানায় মেয়ে সন্তান হয়েছে, বাবা মানুষের কাছ থেকে চেহারা লুকাতো, মানুষকে কি বলবে, আর মনে মনে চিন্তা করত আমি কি মেয়েটাকে দাফন করব নাকি অপমান করে তাকে বাঁচায় রাখবো। রব্বুল আলামিন বলেন আলা সাআ মা ইয়াহকুমুন, ও আল্লাহর বান্দারা, তোমরা যা সিদ্ধান্ত নিচ্ছ তা অত্যন্ত নিকৃষ্ট, তা অত্যন্ত খারাপ, এইটা ভালো সিদ্ধান্ত নয়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নারীদের অধিকার প্রতিষ্ঠা করতেছেন। মা বোনেরা, ইসলাম আসছে আপনাদের শান্তির জন্য, আপনাদের ইজ্জতের জন্য, আপনাদের সম্মানের জন্য। আসুন, 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল, দিনও নয় রাতও নয়, ঠিক মাঝামাঝি, সুবহে সাদেকও নয় সুবহে কাজেবও নয়, মাঝখান বরাবর। কারণ খুব বেশি রাত্রে আসলে রাত অহংকার করার সুযোগ আছে, কারণ আমার নবী আমার কাছে আসছে। সুবহানাল্লাহ। আবার দিনের কাছে আসলে দিন বলবে নবী আমার কাছে আসছে। রব্বুল আলামিন বলেন জগতের শ্রেষ্ঠ নবী, যিনি নবীদের নবী, যিনি রসুলদের রসুল, তিনি আগমন করবেন, তবে তিনি রাতও থাকবেন, তিনি দিনও থাকবেন, যেন রাত ওনার ছোঁয়া পেয়ে দামি হয়, দিনও ওনার ছোঁয়া পেয়ে দামি হয়। যেমন আপনারা শুনেছেন অসংখ্য ঘটনা, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ছিলেন জমিনে। কাফেররা বলেছেন চাঁদকে একটু দুটুকরা করে দেখান, জানেন এগুলো, শুধুমাত্র আঙ্গুল তুলেছে, মনে হচ্ছে চাঁদ যেন আগে থেকেই প্রস্তুত। ইয়া রাসূলুল্লাহ, কবে আপনি ডাক দিবেন, আপনার কদমে আমি কোরবান হয়ে যাব। নবীর ইশারার বাকি চাঁদ দুটুকরা হতে ভাগী। এই জন্য শায়েররা বড় সুন্দর বলেছেন, নূরি নূরি तलवे हैं कैसा प्यारा जलवे हैं, नूरी 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 तलवे हैं कैसा प्यारा जलवे हैं। अरे चाँद उनकी जलवों से, चाँद उनकी जलवों से भीखे लेने आया है। চাঁদও নবীর থেকে কি আসে? ভিক্ষা নেওয়ার জন্য আসে। ও নবী, আপনার নূরের ছটাক দেন, আমি আলোকিত হতে চাই। এই জন্য আল্লাহর নবীর প্রিয় চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সাথে নবীর কথা হচ্ছিল। কখন থেকে তিনি নবী, আল্লাহর নবী কখন থেকে নবী, এটা চাচা নবীকে বলতেছেন যে আমি তো আসলে আপনার উপরে ঈমান আনছি সেটা বহু আগে। সুবহানাল্লাহ। আপনি যে নবী এটা আমি জানতাম। আল্লাহর নবী বলতেছে কেমনে জানেন? বলে আপনি যখন দোলনাতে খেলতেন, কতক্ষণ দোলনা এদিকে যেত, কতক্ষণ এদিকে যেত। আমি এরকম একদিন আপনি যখন দোলনায় দুলতেছেন এরকম আপনাকে দেখলাম, হঠাৎ করে আমার চোখ পড়লো চাঁদের দিকে। ওমা দেখি আপনি নবী যেদিকে দুলতেছেন চাঁদ সেদিকে চলে যায়। আপনি যখন বামে যান চাঁদ বামে যায়, আপনি ডানে গেলে চাঁদ ডানে যায়। বুঝে নিলাম আপনি যেমন তেমন কেউ নয়, যার খেলার বস্তু হচ্ছে চাঁদ। সূর্য নবীর প্রেমে কোরবান হয়ে গেছে।
পৃথিবীর জীবনে এত এত ইতিহাস, কেউ বলতে পারবে না সূর্য কারো কথা শুনে, কিন্তু একজনের কথা সূর্য শুনছে। কখন জানেন? খাইবার থেকে আসার পথে সোহবা নামক জায়গায় আল্লাহর নবী একটু বিশ্রাম নেবেন, সবাই আসরের নামাজ পড়ে ফেলেছে। নবী বলছেন, আলী আমি একটু বিশ্রাম নেব, আসো তো আমার খেদমতে। মওলা আলী তখনও আসরের নামাজ পড়ে নাই, কিন্তু নবীকে বলে নাই যে আমি নামাজটা পড়ে নি, আপনি একটু অপেক্ষা করেন। সেটা কিন্তু বলে, কারণ মওলা আলীও জানেন নামাজ ছুটে গেলে পড়া যাবে, নামাজ ছুটে গেলে পড়া যাবে, কিন্তু নবীর খেদমত ছুটে গেলে আবার আসে কিনা সন্দেহ। এই জন্য যুগের শ্রেষ্ঠ কবি আল্লামা ইকবাল বলেছেন, আকল কো তনকিদ সে ফুরসত नहीं, আকল কো तनकीद से फुर्सत नहीं, इश्क पर आमाल की बुनियाद रख। আল্লামা ডক্টর ইকবাল বলছেন যে তোমরা আমল করার সময় বিবেককে কাজে লাগাইও না, ভালোবাসাকে কাজে লাগাও। কারণ ভালোবাসা দিয়ে জয় হবে, বিবেক দিয়ে বেশি দূর যাওয়া যাবে না। মওলা আলী খেদমতে আল্লাহর নবী বিশ্রাম নিচ্ছেন, ওই সময় ওহী আসতেছে। সুবহানাল্লাহ পড়া। নবী শোয়া অবস্থায় কি আসতেছে? ওহী আসতেছে। তো নবী কিছুক্ষণ ঝিম করে রইলেন, নিদ্রা অবস্থায় ছিলেন। এদিকে সূর্য ডুবে গেল, মাগরিবের সময় হয়ে যাচ্ছে। মাগরিবের সময় যখন চলে আসতেছে, যিনি কখনো নামাজ কাজা করে নাই সেই মওলা আলীর চোখ দিয়ে পানি বের হচ্ছে, কারণ নামাজ তো আজকে ছুটে গেল মনে হয়। আল্লাহর নবী যখন উঠলেন, দেখলেন ভারাক্রান্ত চেহারা মওলা আলীর, জিজ্ঞেস করলেন কারণ কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আসরের নামাজ পড়ি নাই। আল্লাহর নবী বুঝে নিলেন আমার আলী আসরের নামাজ পড়ে নাই, তো কাজা পড়ে নেওয়ার তো সুযোগ আছে। কিন্তু নবী যখন বললেন পড়ো নাই, পড়ে নাও, মওলা আলী উনার অনুভূতি দিয়ে বুঝিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শরীয়তের প্রবক্তা, আপনি তো কেবলা বানিয়েছেন। আপনি কি বানিয়েছেন? কেবলা বানিয়েছেন। আপনার কথাই তো আমরা ওয়াক্ত চিনি। আপনি বলেছেন ফজর ফজর হয়েছে, আপনি বলেছেন জোহর জোহর হয়েছে, তার আগে আমরা চিনতাম না। নবী আপনার খেদমতে ছিলাম, নামাজ আমি কাজা কেন পড়ব? নামাজ আমি আদায় করব, সময় আবার দরকার, আমি নামাজ পড়তে চাই। প্রিয় নবী রহমাতাল লিল আলামিন নবুয়তের হাত তুললেন, আল্লাহুম্মা ইন্না আলিয়ান ফি তাআতিক ওয়া তাআতি রাসূলিক ফারদুদ আলাইহিস শামস। আল্লাহ, আলী এতক্ষণ পর্যন্ত তোমার খেদমতে ছিল, তোমার নবীর খেদমতে ছিল, তুমি সূর্যটাকে আবার ফিরিয়ে দাও, আমার আলী নামাজ পড়বে। নবীর কথাই ডুবন্ত সূর্য ডুবে গিয়েছিল, কিন্তু আবার উঠেছে, আলী নামাজ পড়েছে, সূর্য আবার ডুবেছে। একটু জোরে বলেন না সুবহান। সেই রহমাতাল লিল আলামিন 12 রবিউল আউয়াল এসেছেন, ধরাধামে আগমন করলেন। সময় বাড়তে লাগলো, দিনের প্রচার হতে লাগলো। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন দিনের প্রচার করতে করতে দেখতে পেলেন জাহিলি জামানায় এমন অনেক ঘটনা আছে যেখানে কন্যা সন্তান হলে এদেরকে জীবন্ত দাফন করে দেওয়া হয়। আল্লাহর নবী এসে সর্বপ্রথম এই জমিনের মধ্যে নারীর অধিকার প্রতিষ্ঠা করলেন। এবং আপনারা আশ্চর্য হবেন, অবাক হয়ে যাবেন যে রহমাতাল লিল আলামিন নবীজির দিনের দাওয়াতে সর্বপ্রথম একজন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। উনার নাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনার অঢেল সম্পত্তি নবীর কদমে দিয়েছেন ইসলামের জন্য ব্যবহার করার জন্য। আল্লাহর নবী উনাকে সহ নিয়ে নারীদের অনেক সম্মানের কথা বলেছেন। আপনারা জানেন ইসলামের জন্য সর্বপ্রথম একজন নারী শহীদ, কি শহীদ? নারী শহীদ লজ্জায় স্থানে তীরবিদ্ধ হয়ে ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবী নারীদের সম্মান দিতে 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 কোন পর্যায়ে গিয়েছেন জানেন? পবিত্র কোরআন আল কারীমে মহিলাদেরকে নিয়ে একটা সূরা আছে, সূরার নাম সূরা নিসা। কি নাম? সূরা নিসা। কিন্তু পুরুষদের নামে কোনো সূরা নাই, মহিলাদের নামে কি আছে? সূরা আছে, সূরা নিসা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন, রহমাতাল লিল আলামিন
নারীদেরকে এটা বুঝিয়েছেন যে তোমরাও পুরুষদের মতো গুরুত্বপূর্ণ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এর আগে নারীদের কোনো সম্মান ছিল না। কেমন বাড়িয়েছেন সম্মান? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কোরআন আল কারীমে আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। রব্বুল আলামিন হাকিমুল হাকিমিন এলান করতে লাগলেন, নবী জানান দিতে লাগলেন, ওহে ইমানদার নর, ওহে ইমানদার নারী, ও ইমানদার পুরুষেরা, ও ইমানদার নারীরা, তোমরা তো একজন অপরজনের সহযোগী। তোমরা একজন আরেকজনের কি? সহযোগী, বন্ধু, সহায়ক। একজন একজনকে সহযোগিতা করবা। কিন্তু এই কথার আগে অন্য কোনো ধর্মে নারীদের ব্যাপারে কখনো এরকম কথা বলে না। এটা একমাত্র ইসলাম বলেছেন। কি বলেছেন? যে ইমানদার নর নারী এরা একজন আরেকজনের বন্ধু স্বরূপ। তো এদের কাজ কি? নবী বলেন, আল্লাহ কোরআনে ইরশাদ করছেন, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এরা একে অপরকে ভালো কাজের আদেশ দিবে, একে অপরকে খারাপ কাজ থেকে নিষেধ করবে। শুধু তা নয়, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে মেনে নিবে। রব্বুল আলামিন বলেন, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, অচিরেই আল্লাহ এদের উপরে দয়া করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে নারীদের সম্মান পুরুষদের সাথে এক কাতারে চলে আসছে। এখন এরা একজন আরেকজনের কি? সহযোগী, পরিপূরক। এখন আপনি বলতে পারেন কীরকম পরিপূরক? এই কীরকম পরিপূরক সেটা বলতে গেলে আমার কাছে উহুদের ময়দানে যেতে হবে। হযরত নাসিবা বিনতে কাআব, হযরত নাসিবা বিনতে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা, যার নাম উম্মে উমারা। উনি একজন মহিলা। উহুদের ময়দানে পুরুষদের সাথে তিনিও যুদ্ধ করেছেন। কখন জানেন? যখন উহুদের ময়দানে মুসলমানরা কাফেরদের সাথে কঠিন যুদ্ধ চলতে লাগলো, কঠিন এক অবস্থা চলতে লাগলো, যুদ্ধ চলছে দুই পক্ষের মধ্যে। এমত অবস্থায় একটা সময়ে মুসলমানদের অবস্থা একটু কঠিন হয়ে গেল। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সামনে যারা পাহারাদার ছিল এরা এখন আর কেউ বাকি নাই। এখন নবীর সামনে কারা পাহারা দেবে? যারা সাহাবী ছিল এরা একে একে যুদ্ধ করতে করতে একজন একদিকে চলে গেছে। এরকম একটা কঠিন মুহূর্তে যখন নবীর সামনে আর 10 জনের মতো বাকি ছিল না, হযরত উম্মে উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সাথে সাথে তলোয়ার নিয়ে নিলাম, তীর নিয়ে নিলাম, আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে নবীকে পাহারা দিতে লাগলাম। আমি তলোয়ার চালাচ্ছিলাম, আমি তীর নিক্ষেপ করছিলাম, কিন্তু এরপরেও আমার নবীর গায়ে একটা আঁচড় আসতে দিই নাই। হযরত উম্মে উমারা উনি কেমন মহিলা ছিলেন জানেন? উহুদের ময়দানে শুধু উনি যুদ্ধ করেছেন তা নয়, উনার একজন সন্তানও ওই যুদ্ধের মধ্যে যোদ্ধা হিসেবে গিয়েছিলেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ছেলে যুদ্ধ করতেছে হঠাৎ করে একটা তীর এমনভাবে বিদ্ধ হলো, ফিনকি দিয়ে রক্ত বের হওয়া লাগলো। মায়ের কাছে সন্তান আসলেন, মা ফিনকি দিয়ে রক্ত পড়তেছে, ছেলেকে দেখতে লাগলেন। একটা কাপড়ের পট্টি দিয়ে ওই সন্তানের ফিনকি বন্ধ করলেন। কারণ আপনারা জানেন, ফিনকি দিয়ে যখন রক্ত বের হয়ে যায় মানুষের বাঁচার অবস্থা কঠিন হয়ে যায়, তখন আর সহজ থাকে না। জীবন মরণের সেই সন্ধিক্ষণে মায়ের কাছে যখন সন্তান আসছে, মা সন্তানের ওই কঠিন মুহূর্তে একটা কাপড়ের ওড়না পাট্টি দিয়ে সন্তানকে বেঁধে দিয়ে আবার বলতেছেন, আর নবী এটা দেখতেছেন। উম্মে উমারা বলেন, ও আমার সন্তান, আমি তোমাকে বেঁধে দিয়েছি, তুমি আবার নবীর প্রেমে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। এই অবস্থা দেখে আল্লাহর নবী বলেন, ও উম্মে
ওমরা, তুমি যেটা করে দেখিয়েছো এটা কয়জনে পারবে? সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, শুনে রাখুন, ইসলামের ইতিহাস, নারীদের কত ভূমিকা, কিভাবে তারা একে অপরের পরিপূরক ছিলেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নারীদের ইজ্জত করেছেন, এত করেছেন। আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে বলতে বলতে এমন বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষরা নারীদের পোশাকের মতো, নারীরা পুরুষদের পোশাকের মতো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন আর আমার নবীর জবান নারীদেরকে ইজ্জত বাড়াই দিছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুগে যুগে কালে কালে ইসলামের নারীদের অনেক অবদান আছে। ইসলামের নারীদের কি আছে? অনেক অবদান আছে। এখনও আপনি অনেক নারীদেরকে দেখবেন যে ধর্মপরায়ণ, ধর্মভীরু। কোনো মাহফিল আসলে ছেলেদের আগে অনেক নারীও খবর দিবে যে ওনারা মাহফিল করলে আত্মন কিছু লে যাই, আছে না নেই? এরকম অনেক ধর্মপরায়ণ নারী এখনও আছে। এগুলো হচ্ছে ওই মহিলা সাহাবীদের সদকা। তারা যেই কাজগুলো করেছেন, এরকম অনেক নারী, বিশেষ করে আমাদের চট্টগ্রামে বেশি। সুবহানাল্লাহ পড়ে। নারীরা যখন আস্তে আস্তে সময় যেতে লাগলো, এর আগে পর্দা ছিল না। একদিন হজরত ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহর নবীর দরবারে আসলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে তো বিভিন্ন রকম লোকেরা আসা যাওয়া করে, ভালোরাও আসে, খারাপরাও আসে, মুসলমান ইমানদার সাহাবীরাও আসে, ইহুদি নাসারা খ্রিস্টানরাও আছে। নবী, আপনি যদি একটু আপনার ঘরের মহিলাদেরকে, আপনার স্ত্রীদেরকে যদি একটু পর্দা করতে বলতেন ভালো হতো। সুবহানাল্লাহ। কি করতে বলতেন? পর্দা। আপনি যদি এদেরকে যদি একটু পর্দা করতে বলেন ভালো হবে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীকে এই প্রস্তাবটা রাখলেন, পর্দার ব্যাপারে প্রস্তাব রাখছেন, এই প্রস্তাব যখন তিনি রাখলেন, পবিত্র কোরআন আল কারীমের সূরা আহজাবের 53 নম্বর আয়াত নাজিল হয়ে পর্দার বিধান প্রথমবার নাজিল হতে লাগলো। হুজুরে বলেন সুবহানাল্লাহ। কখন নাজিল হয়েছে? কখন? যখন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রস্তাব দিলেন যে নানান প্রকার লোকজন আসে, ঘরের মহিলাদেরকে যদি একটু পর্দা করা হয় তাহলে ভালো হবে, তখন রব্বুল আলামিন ফারুক আজমের প্রস্তাবের ভিত্তিতে এই আয়াত, পর্দার আয়াত প্রথম নাজিল হতে লাগলো। এটা নাজিল হয়েছে কেউ বলেছেন 3য় হিজরিতে, কেউ বলেছেন 5ম হিজরিতে। এখন পর্দা তো আর একদিনে নাজিল হয় নাই, পর্দা একদিনে নাজিল হয়নি, এটা ধীরে ধীরে নাজিল হয়েছে। টোটাল পর্দা নাজিল হয়েছে 3 বার। কয়বার? 3য়-বারে গিয়ে একদম সবগুলো ক্লোজ করে দিয়েছে। ওখানেই পরিপূর্ণ সিদ্ধান্ত চলে আসছে। তবে ওই কথা বলার আগে আমি আরেকটা প্রাসঙ্গিক কথা বলতে চাই। আপনারা জানেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি এমন একজন সাহাবী ছিলেন যিনি শুধুমাত্র পর্দার প্রস্তাব রেখেছেন, আয়াত নাজিল হয়েছে উনার কথার উপরে ভিত্তি করে তা নয়, উনার কথার উপরে ভিত্তি করে আরও একটা আয়াত নাজিল হয়েছে। ওইটা কি জানেন? আপনারা এখানে অনেকে ওমরাতে গিয়েছেন, আমি আশা করছি অনেকে গিয়েছেন। তাওয়াফ করার পরে মকামে ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়েন না? অনেকে পড়ছে, যারা গেছে ওরা পড়ছে না? এই নামাজের যেই বিধান, এটা যে নামাজের জায়গা হয়েছে, আপনারা নামাজ পড়তেছেন, এটা ফারুক আজমের ইচ্ছা ছিল। আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা চাই এই যে মকামে ইব্রাহিমের জায়গা যেটা আছে, এটা যদি আমাদের নামাজের জায়গা হইতো। সুবহানাল্লাহ। এই প্রস্তাবটা উনি রাখছিলেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। হাবিব, আপনি মাকামে ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে, নামাজের জায়গা হিসেবে গ্রহণ করেন। একটু জোরে বলেন না সুবহান। এজন্য আমরা মাঝে মাঝে বলি মুসাল্লাটা আনো। কি আনো? অনেক মুরব্বীরা বলে না, আবা মুসাল্লা লইও, মুসাল্লা কত খরচ ওই কোরআন শরীফের মধ্যে আছে, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, নামাজের জায়গা। এই জন্য আমরা ওই নামাজের জায়গাতে যেটা বিছাই এটাকে কি বলি? মুসাল্লা বলি। নামটা ওখান থেকে আসছে। মুসাল্লা মানে নামাজের জায়গা। আর যিনি নামাজ পড়ে ওনাকে বলে মুসাল্লি।
সুবহানাল্লাহ পড়ে। যিনি নামাজ পড়ে তাকে কি বলে? মুসাল্লি। যেটার উপরে পড়ে এটাকে কি বলে? মুসাল্লা। তবে সব মুসাল্লি কিন্তু আবার জান্নাতে যাবে না। সব মুসল্লি আবার জান্নাতে কেন ভাই? আমি নিয়ামতের কথা না বলে গজবের কথা বলতেছি কেন? সতর্ক হওয়ার জন্য। রব্বুল আলামিন বলেছেন কোরআন আল কারীমে সূরা মাউনের মধ্যে, ফাওয়াইলুল, জোরে জোরে ফাওয়াইলুল আছে না নাই? এই মুসাল্লিদের কথা বলতেছে। এমন অনেক নামাজি আছে যারা ওয়াইল দোজকে যাবে। কোন দোজকে? কারণ কি বলে? কি দোষ আমাদের? বলে এরা তারা যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। অমুক সাহেব খদ নাই, যদি নামাজ ন পড়ি মানছি কি হইব? এই মানছি কি হইব হিসাব করে যদি নামাজ পড়তে যাও, আল্লাহ নামাজ সব লই নে তাল্লাই বলি ওগো রুম বুকিং আই দি ফেলাই ইব ওই দি ওয়াইল দো জগৎ। এটা জান্নাত যাবের কোনো জায়গা নেই। কেন নামাজ পড়তে হবে? কি কারণে? সেটা আমরা নামাজের ভেতরেই কিন্তু বলি। কি বলি? নাওয়াই তুয়ান উসাল্লিয়া, বলেন উসাল্লিয়া। উসাল্লিয়া কার জন্য নামাজ? কার জন্য নামাজ? আল্লাহর জন্য। এর বাইরে আর কার জন্য? তবে এখানে আর একটা প্রেমের কথা আছে। সুবহানাল্লাহ। নামাজ আল্লাহর জন্য, কিন্তু সেই নামাজে সালাম আমার নবীর জন্য। নামাজ আল্লাহর জন্য, সেই নামাজে সালাম নবীর পরিবারের জন্য। নামাজ আল্লাহর জন্য, সেই নামাজের মধ্যে সালাম ইবাদিকা সালিহিন, আল্লাহর আউলিয়া কেরামের জন্য। এদেরকে যদি সালাম না দেন নামাজ হবে না। এই জন্য এমন একটা নবী পেলাম, এটা বড় কপাল গুনে। সুবহানাল্লাহ বলে, যে নবীর ইজ্জত শান বলে শেষ করা যাবে না। এই জন্য তো শায়েররা বলেন, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है। सुभान अल्लाह पढ़ते की पारी আমরা, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी है मुस्तफ़ा के अज़मत का, मुस्तफ़ा के अज़मत का हद है ना किनारा है, जिसका कोई सानी नहीं वो नबी। আরেকটু मोहब्बते वो नबी है, वो नबी हमारा। इस उम्मीद लेकर मैं आ खड़ा हूँ चौखटे पर। सुभान अल्लाह। इस उम्मीद लेकर मैं आ खड़ा हूँ चौखटे पर। अरे वो कभी तो पहुँचेंगे, वो कभी तो पहुँचेंगे, कौन गम का मारा है, मुस्तफ़ा के अज़मत का, मुस्तफ़ा के अज़मत का हद है ना किनारा है। सलातुन या जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। যেই নবীর সৃষ্টিতে কোনো তুলনা নাই। কোথায়? আরো জোরে কোথায়? স্রষ্টাতে নয়, কোথায়? সৃষ্টিতে যে নবীর কোনো তুলনা, ওই নবী আমাদের নবী। মুস্তফা কি আজমত কা হদ है ना কিনারা है। এই নবীর শান ও আজমতের কোনো সীমা নাও, কোনো সীমা নাও। কষ্ট হয়? এই জন্য ইমামে আহলে সুন্নাত, ইমামে ইশক ওয়াল মোহাব্বত, ইমামে আলা হজরত, তিনি এই কথার রেফারেন্সে বলেছেন নবীর ইজ্জত কেমন ইজ্জত। তিনি লিখেছেন, আরশে হক হে মসনদে रिफ़अते रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफ़अते
रसूलुल्लाह की देखनी है हशर में इज्जते रसूलुल्लाह की सलातुनिया सलामुनिया अर्श हक है मसनदे रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की कियामतेर मयदाने আল্লাহর নবীর আজমত শান কি হবে আরে ওই দিন তো নবীর আজমত শান দেখার জন্যই কিয়ামত হবে সুবহানাল্লাহ দেখনি है হাশর মে ইজ্জত রাসূলুল্লাহ কি সুবহানাল্লাহ পড়ে সেই নবী নারীদেরকে ইজ্জত দিয়েছেন সম্মান দিয়েছেন ফারুক আজম যখন বললেন পর্দার বিধান নাজিল হলো প্রথম স্তরে আয়াত নাজিল হলো দ্বিতীয় স্তরে আয়াত নাজিল হলো তৃতীয় স্তরে আয়াত নাজিল হলো কি বলে বলতেছে ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না এভাবে করে লম্বা একটা আয়াত যেখানে রব্বুল আলামিন বলেন হাবিব আপনি বলে দেন কাদেরকে বলবেন বলবেন ঈমানদার নারীদেরকে বলবেন কি বলবেন তারা যেন তাদের দৃষ্টিকে নিচে রাখে কোথায় রাখবে দৃষ্টিকে নিচে রাখবে সংযত রাখবে কি রাখবে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থান সংরক্ষণ করবে লজ্জাস্থান কি করবে সংরক্ষণ করবে তারা যেন সাধারণত যেগুলো প্রকাশ করা যায় মুখ কি মুখ দুই হাতের কবজি পায়ের পাতা এই তিনটা জায়গা কিন্তু এগুলো ঢাকাও ফরজ এগুলো পর্দার আওতায় চলে আসছে প্রথমবার যখন নাজিল হচ্ছে তখন এগুলো খোলা রাখার জায়গা ছিল সুবহানাল্লাহ পড়ে এখন এগুলো ডেকে রাখা পর্দা এগুলো ডেকে রাখা কি রব্বুল আলামিন বলছেন তারা যেন সেগুলো ঢেকে রাখে শুধু তা নয় হ্যাঁ তারা পর্দা ছাড়া থাকতে পারবে সতর এক জিনিস পর্দার এক জিনিস মনোযোগ সতর এক জিনিস পর্দার এক জিনিস সতর তো সতরের জায়গায় থাকবে সতরের কোনো পরিবর্তন নাই কিন্তু পর্দাটা কিছু ব্যক্তির জন্য খাস আছে পর্দা কি কিছু ব্যক্তির জন্য খাস মহিলারা কি ঘরেও বুরকা পরে বসে থাকবে বলেন এরা কি ঘরেও বোরকা পরবে না না বাইরে আসলে বোরকা পরবে নির্দিষ্ট মানুষের সামনে গেলে সংযত হতে হবে কিন্তু পরিবারের কাদের সামনে তারা সতর ডেকে চলতে পারবে এদের মধ্যে ভাগ আছে কিছু নীতিমালা আছে এক নাম্বার স্বামী সুবহানাল্লাহ বলে স্বামীর জন্য পর্দা নাই বাবা শ্বশুর পুত্র স্বামীর ছেলে ভাইয়ের ছেলে বোনের ছেলে যেই শিশু এখনো পর্যন্ত স্বামী স্ত্রীর যাবতীয় কর্মকাণ্ড বুঝে না এই ধরনের অজ্ঞ শিশু এদের সামনে সতর ডেকে থাকতে পারবে এদের সামনে পর্দার প্রয়োজন পড়বে না কিন্তু এদের বাইরে আর যারা আছে সবার সাথে পর্দা করতে হবে সবার সাথে কি করতে হবে যা আছে সবগুলোর সাথে পর্দা করতে হবে আপনারা মনে করছেন পর্দা না করলে কি হয় দেখেন আজকে সমাজে যত প্রকার বিশৃঙ্খলা আছে সবগুলো কিন্তু পর্দার কারণে মনে কষ্ট পাচ্ছেন যা আছে সবগুলো কি কারণে পর্দার কারণে একটা সমাজে প্রচলিত একটা শব্দ আছে অসামাজিক কাজের সেটার নাম হচ্ছে ইফটিজিং কি নাম এগুলো কারা করে কিছু বকাটে ছেলে বা অভদ্র ছেলে কারণ ভালো ছেলেরাই কাজ কোনোদিন করবে না এগুলো করলেই অভদ্র ছেলেরাই করবে আশেকে রসুল ছেলে কোনোদিন কেউ করতে পারে গৌসিয়া কমিটি বাংলাদেশের ভাইয়েরা এই কাজগুলো করলে মানাবে না আমার তরিকতের ভাইয়েরা এই জাতীয় কাজে থাকবে এগুলো আমরা আশাও করি না তাহলে এগুলো যারা করে এরা এইসব কাজের সাথে সম্পৃক্ত নাই ওরা ভালো কাজে নাই খারাপ কাজে আছে কিন্তু এরা এই কাজগুলো করার পাশাপাশি এদেরকে এই কাজগুলোতে উৎসাহ যোগাচ্ছে বেপর্দা নারীরা কারা বেপর্দা নারীরা তাহলে দায়িত্ব নিতে হবে আগে বাবাকে দায়িত্ব নিতে হবে আগে মাকে আমি আমার মেয়ে সন্তানটাকে বাইরে নিয়ে যাব যদি মনে করেন যে সে পর্দার বয়সে চলে আসছে তাকে পর্দার ব্যবস্থা করেন
কেন? আমি সময়ের কারণে, যেহেতু আমার টাইমটা আমি কমাই রাখছি আর 20টা মিনিট আছে, এই জন্য এই আয়াতগুলোর আমি ব্যাখ্যায় যাচ্ছি না। এগুলো রব্বুল আলামিন কোরআন আল কারীমে একেবারে ভেঙে ভেঙে বলেছেন। কি বলেছেন? বলতেছেন নারীরা যখন ওড়না দিয়ে পর্দা দিয়ে নিজেদের চেহারা মুখমণ্ডল ঢাকবে, এরপরে সেটার উপরে আরেকটা পর্দা দিবে। সুবহানাল্লাহ। একটা দিয়ে ঢাকার পরে যখন আরেকটা দিয়ে ঢাকবে, বলতেছে লোকজনরা যখন দেখবে, এরা দেখার সাথে সাথে মনে করবে এই মহিলা একটা ভালো পরিবারের মহিলা। সুবহানাল্লাহ। এই মহিলা কি একটা ভালো পরিবারের মহিলা, এটাকে ডিস্টার্ব করা যাবে। আপনি আজকে দেখেন একটা বোরকা পরা মেয়ে যাক, কয়টা ছেলে তাকে ডিস্টার্ব করবে? এদেরও লজ্জা লাগে। এদেরও কি লাগবে? লজ্জা লাগবে যে না, মহিলাটা বোরকা পরে আছে, একে আমি কিভাবে বিরক্ত করি, একে আমি কিভাবে একটা খারাপ শব্দ বলি। তাহলে আগে নারীদেরকে দায়িত্ব নিতে হবে, মা বাবাদেরকে দায়িত্ব নিতে হবে। আপনার মেয়েটাকে আপনি পর্দার আদলে আনবেন। হ্যাঁ, এবার আসেন ছেলেদের কথা। তো মেয়েরা ধরেন কেউই পর্দা করলো না, তাই বললে কি আপনি মেয়েদের সাথে দুষ্টামি করবেন? ওরা কেউ পর্দা করে, সবাই বেপর্দা, কিন্তু আপনারও একটা পর্দা দরকার আছে না নাই? আপনি আপনার চোখকে পর্দা করে ফেলবেন, কারণ কোরআন আল কারীমে সেটাও আছে, ইমানদার পুরুষরা যেন তাদের চোখকে অবনমিত করে। সুবহানাল্লাহ পড়েন। দোনো পক্ষ থেকে যখন পর্দা হয়ে যাবে, সমাজটা তখন সুন্দর হয়ে যাবে। আজকে সমাজে যত অন্যায় আছে, যত অবচার আছে, সব নারী গঠিত কারণে। আছে না নাই? আমরা এমন একটা পর্যায়ে চলে গেছি, অন্যায় করতে 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 আমরা দেখতেছি মাঝে মাঝে দেবররাও ভাবিদেরকে নিয়ে চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে। ছেলে আছে বাসায়, বড় হয়ে গেছে, এটাকে রেখে উনি চলে গেছে, সময়ে কাজের ছেলের সাথে চলে গেছে। অনেক ঘটনা আছে না নাই? এটা বাজি ফটিয়াছন হরা নতাইলো অন্য কি আছে না নাই? ই হই দিস আই গোসা নই। হ্যাঁ, এটা নাই আই হই দি বাজি, এটা নাই অন্য অনুমিকে তো আছে। ই ব্যবহার পত্রিকা ন দেহ। হ্যাঁ, এটা যেন কোনোদিন নও পান, এই ওয়াজিব ইতালে করে দি। আল্লাহ কবুল করব বাকি না। আমি কি বলছিলাম এরকম অনেক অন্যায় হচ্ছে কেন? কারণ পর্দা না থাকার কারণে। আমি আমার মা বোনদেরকে বলবো, ও আমার মা বোনেরা, আপনারা কি জানেন কাল কিয়ামতের ময়দানে আপনারা যখন জান্নাতে যাবেন, আপনাদের জান্নাতের নেতৃত্ব কে দেবেন? যাকে রহমাতুল লিল আলামিন বলেছেন ফাতিমা তু বিদআতুম মিন্নি, ফাতেমা আমার নূরানি জিসমের টুকরা। যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়, যে আমাকে কষ্ট দেয় সে আল্লাহকে কষ্ট দেয়। আর যে আমার ফাতেমাকে খুশি করেছে সে আমাকে খুশি করেছে, যে আমাকে খুশি করেছে সে আল্লাহকে খুশি করেছে। ও আমার নারীরা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, জেনে রাখুন জান্নাতে নারীদের সরদারিনী হবেন মা ফাতিমাতি জাহরা। জোরে বলেন না সুবহান। কাল কিয়ামতের ময়দানে যখন মা ফাতিমাতি জাহরা কিয়ামতের ময়দানে আসবেন, ওনার আশা কেমন হবে একটু মনোযোগ নারীরা শুনবেন, ভাইরাও শুনেন। কিয়ামতের ময়দানে যখন মা ফাতিমাতি জাহরা আসবেন, তশরিফ আনবেন, আমরা না ধরেন বলছে দাঁড়াই গেছি আসামি আমরা, কিন্তু মা ফাতিমাতি জাহরা তো কিয়ামতের ময়দানে মেহমান। সুবহানাল্লাহ বলেন। যারা নিজেদের জীবনটাকে দুনিয়াতে আল্লাহর জন্য সঁপে দিয়েছেন, এরা তো কালকে মেহমান হিসেবেই থাকবেন। এদের কি হিসাব? এরা তো আল্লাহর নবীর লেওয়ায়ে হামদের পতাকা তলে থাকবেন। যখন মা ফাতিমাতি জাহরা কিয়ামতের ময়দানে তশরিফ আনবেন, হাদিসের মধ্যে ইরশাদ হচ্ছে গায়বীভাবে আওয়াজ আসবে, ও কিয়ামতের মাঠের সকল আল্লাহর বান্দা বান্দিনীরা, তোমরা তোমাদের চোখকে নিচে করে ফেলো, চোখটাকে নিচে রাখো। কেন? 70,000 ফেরেশতা সামনে নিয়ে মা ফাতিমাতি জাহরা কিয়ামতের ময়দানে তশরিফ আনতেছেন। কেন? দুনিয়াতে তিনি আল্লাহর বিধিবিধান অনুসারে পর্দা করেছেন বলে কিয়ামতের ময়দানে আল্লাহ ওনার সেই পর্দার গুরুত্ব রাখবেন। সেজন্য উনি যখন তশরিফ আনবে সবার চোখ কোথায় রাখবে? মা ফাতিমাতি জাহরা উনি রান্না করতেন। কি করতেন? ঘরে রান্না করতেন না? রান্না করতেন। তো
ওনার সন্তান বলতেছেন ইমাম হাসান আল মুজতাবা, তিনি বলতেছেন আমার মা যখন রান্না করতেন তো আমার মা গুনগুন করে কোরআন তিলাওয়াত করতেন। কি তিলাওয়াত করতেন? কোরআন তিলাওয়াত করতেন আর রান্না করতেন। আর আমাদের মা বোনেরা নাকি একটু গান শুনতে পছন্দ করে। নাউজুবিল্লাহ বলেন। এখন থেকে কোরআন শুনে শুনে কি করবেন? যদি শুনতে মন চায় কি শুনবেন? কোরআন শুনবেন। মা ফাতেমার একটা আমল হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে পর্দা করার তৌফিক দিক। সবাই বলি, আর একটু উচ্চ আওয়াজে বলি। কষ্ট হয় আপনাদের? আমি শেষের দিকে, আল্লাহ আমাদেরকে কবুল করুক। সবাই বলি। একটা বিষয়ের উপর আলোচনা করলাম, দ্বিতীয় নম্বর বিষয়ে আসি। কারবালার শিক্ষা। কারবালার মাঠে দুটো কাফেলা, দুইটা তাবু, দুই জায়গায় ইমাম আছে, দুই জায়গায় মুয়াজ্জিন আছে, দোনো জায়গায় নামাজ হচ্ছে, কিন্তু একটা ইমামে হুসাইনের কাফেলা, একটা ইয়াজিদের কাফেলা। কিন্তু মানুষ বিভ্রান্ত, যাব আমি কোন দিকে? এখানেও তো নামাজ হচ্ছে, এখানেও নামাজ হচ্ছে। এখানে অনেক আছেন যারা আল্লাহর নবীকে দেখেছেন, এখানে অনেক আছেন যারা আল্লাহর নবীকে দেখেছেন। এখন আমরা কোন দলে যাব? আমি সংক্ষেপে আপনাদের আলোচ্য বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। কারবালার শিক্ষা 15 মিনিট আর কি বলবো, একটু মনোযোগ দেন, বুঝবেন 2 ঘন্টার কথা কাজে আসবে। সেটা কি? সেটা হচ্ছে এই যে দুইটা কাফেলা, একটা হচ্ছে ইমামে হুসাইনের কাফেলা, একটা হচ্ছে ইয়াজিদের কাফেলা। এখন ইয়াজিদের বাবা যিনি, ইনি আবার সাহাবী। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে বলেন না সুবহান। ইনি আবার কি? সাহাবী। ওনার বাবার নাম হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন না সুবহান। হ্যাঁ, এখন কিছু ভাইদেরকে দেখবেন যারা ওনাকে গালি দেন। নাউজুবিল্লাহ বলে। এই কাজ করা যাবে? সব কিছুর একটা সীমা আছে, সব কিছুর একটা কি আছে? সীমা অতিক্রম করা যাবে। যেমন আমি খুব করে আমার মন চাচ্ছিল যে যেহেতু হুজুর কেবলার ওরস, এটা আমার চোখে পড়ছে যে এটাও একটা উপলক্ষ, আমার ইচ্ছা করতেছে 2-1 লাইন ওইদিকে বলি, সেজন্য আমি কথার সাথে মিলিয়ে দিচ্ছি। সেটা কি জানেন? যেমন হুজুর কেবলার একটা বাণী আছে, হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की मोहब्बत आईने ईमान है। सुभान अल्लाह। हुजूर की मोहब्बत आईने ईमान है। এই কথায় উনি গোটা কোরআন শরীফ আপনি পড়লে যা বুঝবেন উনি 1 লাইনে সব বুঝাই দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি গোটা কোরআন শরীফ খুলি বসে থাকেন, আপনি হেদায়েত পাবেন না যদি পড়ার মতো পড়তে না পারেন। যদি সেরকম একটা ভালো যোগ্য শিক্ষক আপনি না পান, তাহলে কোরআনটাও আপনি ভালো বুঝবেন না। বলিরা আমাদের শিক্ষক। সুবহানাল্লাহ পড়েন। হুজুর আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর सल्लल्लाहु अलैहि वसल्लम की मोहब्बत आईने ईमान है। অর্থাৎ আল্লাহর নবীর ভালোবাসা ঈমানের মূল। এখন ঈমানকে যদি তাজা রাখতে হয়, আমার মুর্শিদ কেবলা বলেন, তাহলে ঈমানকে তাজা রাখবেন কেমনে? বলেন নবীর ভালোবাসাকে প্রাধান্য দিতে হবে। এখন কথা হচ্ছে, আপনি যদি নবীর ভালোবাসা দিতে গিয়ে যদি নবীকে আল্লাহ বলেন, হবে না? এটা লিমিট ক্রস হয়ে গেছে। লিমিট ক্রস করা যাবে। আবার নবীজির ভালোবাসা বাদ দিয়ে শুধু আল্লাহর কথা বললে, নবীকে মানি না বললে, তাও কি চলবে? সেটাও লিমিট ক্রস হয়ে গেছে। যখন এখন আমরা আমাদের সমাজে এরকম কিছু সীমালঙ্ঘনকারী ভাইদেরকে দেখতেছি, এদের মধ্যে একটা গ্রুপ এরকম আছে যারা হজরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দেয়? গালি দেয়। কেন? এরা মওলা আলীকে বেশি ভালোবাসে, এই ভালোবাসার দাবিতে। তো এই দাবিতে তো সাহাবীদেরকে গালি দেওয়ার সুযোগ নাই, নাকি সুযোগ আছে? আল্লাহর নবী একবারেই বলে দিয়েছেন, আসহাবি কান্নুজুম
ফাবিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবী আকাশের নক্ষত্র তুল্য, তোমরা একজনকেও অনুসরণ করলে হেদায়াত পাবা। রহমাতুল লিল আলামিন বলেছেন লা তাসুব্বু সাহাবী, সাহাবীদেরকে গালি দিও না। তাহলে কি গালি দেওয়া যাবে? তা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উনি কি সাহাবী, তো নয় গালি দেওয়া যাবে? এখন মাওলা আলীকে ভালোবাসি কিন্তু আমিরে মুআবিয়াকে গালি দিচ্ছি, এটা মানা যাবে না, এটা সীমা লঙ্ঘন হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? সীমা লঙ্ঘন। এক। দ্বিতীয় নম্বর কথা, আরেক গ্রুপ মাওলা আলীকে ভালোবাসে কিন্তু সিদ্দিক আকবরকে গালি দেয়, মাওলা আলীকে ভালোবাসে ফারুক আজমকে গালি দেয়, মাওলা আলীকে ভালোবাসে উসমানে যুন্নুরাইনকে গালি দেয়। এরা আল্লাহর নবীর পরে খলিফা বলতে মাওলা আলীকে মানে, বাকি তিনজনকে মানে না। এই সীমানা ক্রস হয়ে যাচ্ছে। সীমানা ক্রস করলে চলবে, সবগুলোর একটা সীমা আছে না নাই? আল্লাহ আমাদেরকে সীমা বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দিক, সবাই বলি। এখন কারবালার ময়দানে দুইটা তাবু, একটা হচ্ছে ইমামে হুসাইনের, একটা হচ্ছে ইয়াজিদের। এখন দোনো দিকে নামাজ হয়, দোনো দিকে আজান হয়, যাব আমি কোথায়? যাব আমি? এটা তো আজকে আপনারা ফ্রি ফ্রি বলতেছেন। আল্লাহ পাক কোরআন আল করিমের মধ্যে এটার একটা তাগিদ দিয়েছেন। কি বলেছেন জানেন? রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, ওহে ঈমানদারগণ, তোমরা যখন বিপদে থাকো, তোমরা যখন মুসিবতে পড়ে যাও, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। কার কাছে? আরো জোরে, কার কাছে? এই আল্লাহ নাম বলতে কষ্ট হয় নাকি? একটু জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাও। তো কিসের মাধ্যমে? বলে বিস-সাবরি ওয়াস-সালাত, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। জোরে বলেন না সুবহান। নামাজ এবং কিসের মাধ্যমে? ধৈর্যের মাধ্যমে। তাহলে আমরা যখন বিপদে থাকব, কয়টা বিষয় নিয়ে সাহায্য চাইব? একটা কি? সবাই বলেন কি? নামাজ। আরেকটা কি? ধৈর্য। এবার ইসলামের ইতিহাসের বড় বিপদের দিন কারবালার দিন, ঠিক কিনা? মুসলমানদের সিদ্ধান্ত নেওয়া বড় কঠিন। কোথায় যাবে? কি হুসাইনের পক্ষে নাকি ইয়াজিদের পক্ষে? এরকম একটা বিপদের দিনে কোথাও যাওয়ার দরকার নাই, কোরআন শরীফ তো সামনেও আছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, তখন কি 61 হিজরিতে কোরআন শরীফ এটা আছে না নাই? আছে না নাই? কোরআন শরীফ এটা আছে, এটা সামনে আছে। রব্বুল আলামিন বলছেন বিপদের দিনে তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে। আসুন তাহলে আমরা আজকে প্রায় 1400 বছর পরে এসে গৌসিয়া কমিটি বাংলাদেশ উত্তর সনহারা ওয়ার্ড শাখার ব্যবস্থাপনায় আজিমুসান মাহফিলে গভীর রাত্রিতে আরামের ঘুমটাকে হারাম করে হুসাইনের পক্ষে বসে আছি। একটু সিদ্ধান্ত নিই যে কোরআন কি বলে, কোথায় যাব কারবালার মাঠে, হুসাইনি কাফেলায় নাকি ইয়াজিদি কাফেলায়? কোরআন বলে দুটা জিনিস লাগবে, একটা হচ্ছে নামাজ, একটা হচ্ছে ধৈর্য। খুঁজে দেখো কার কাছে কি আছে এমন বিপদের দিনে, কারণ আল্লাহর কাছে এরাই তো সাহায্য চাইবে, কারণ এরা তো ইমানদার দাবি করে। এরা কি দাবি করে? দোনো পক্ষের দাবি তো ইমানের দাবি। আচ্ছা, হুসাইনি কাফেলায় নামাজ আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? আর একটু জোরে আছে না নাই? ইয়াজিদের কাফেলায় নামাজ আছে না নাই? আছে না নাই? এবার হুসাইনি কাফেলায় ধৈর্য আছে না নাই? কেমন ধৈর্য! ইমামে আলী আকবর নওজোয়ান বাচ্চা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবার সামনে টকবগে যুবক, নানা জানের দেওয়া ওয়াদা রক্ষা করতে গিয়ে কারবালার ময়দানে ঈমান ও ইসলামের জন্য শহীদ হয়ে যাচ্ছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটিবার চোখের পানি ফেলে নাই। দুধের শিশু আলী আসগর বাবার কোলে, কার কোলে?
ইমামে হুসাইনের কোলে ইয়াজিদ বাহিনী তীর মেরে নির্মমভাবে ইমামে আলী আসগরকে শাহাদাত বরণ করিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমামে হুসাইন একটুও বিচলিত হননি, ধৈর্য ধরেছিলেন। কি ছিলেন? ধৈর্য ধরেছিলেন। হুসাইনি কাফেলায় ধৈর্য আছে না নাই? আর একটু জোরে আছে না নেই? ইয়াজিদি কাফেলায় কি ধৈর্য আছে?